সে রোজই আমারে মারতো। সে তার বাবির সাথে রাতের পর রাত দিনের পর দিন কাটাইতো। সে ঘরে মেয়ে নিয়ে আসতো। আমার বিয়ে করার মেন উদ্দেশ্য ছিল তার বাবাই করাইছে, সেজন্য এগুলো না করে। সে আমার আগে একটা বিয়ে করছে। ওই ঘরের সন্তানের বয়স আর আমার বয়স এক, সেম বয়স। সে শুধু টাকা উড়াইতো, মুস্তি করতো, ফুস করতো। সেই ঘরের সন্তান আমার সমান বয়স হলো, তুমি বুঝো? একটা মানুষের মনের একটা মিল আছে, মনে করো এটাও তো অনেক কিছু। শারীরিক সম্পর্কটা না হোক, মনের ইয়েটা হইলেও মনে করো যে একটা সংসার করা যায়। মেম্বারি করছে, কাপাসা কলেজে শিক্ষকতা করছে। আমার বাপে কিন্তু এলাকার বিচার সালিশ সব করে, এরপরে আবার ইমামতি করে, আজান দেয়, নামাজ পড়ায়। আমার ফ্যামিলিটা কিন্তু অন্যরকম। আমার বোন কিন্তু একজন ইঞ্জিনিয়ার, আমার ভাই বোন কিন্তু চাকরি করে একটা সরকারি, মানে আমার ভাইয়ারা বিদেশ, মানে সবাই একটু ইয়ের মধ্যে আছে। হ্যাঁ, ইয়ে হয়ে যদি মৃত্যু একখানা ধরা পড়ি তাহলে মান সম্মানের ব্যাপার না। কিন্তু এই যে আমি এই কাজগুলো করি, এটার জন্য কিন্তু আমার ফ্যামিলি থেকে অনেক কিছু মধ্যে মধ্যে বললেও কিন্তু তারা কুল পায় না, কিন্তু ভুলটা তাদের। এরপর আবার কাপড় কিনে দিচ্ছি, আমার ছোট বোনের আমি ইঞ্জিনিয়ারিং ফার্স্ট করাইছি, আবার সংসারের মধ্যে টাকা দিছি। ইনকাম আমি জীবনে কম করি নাই, বুঝছো? কিন্তু সবাই আমারে ঠগাইছে। আমারে দিয়ে তারা উঠছে, উড়ার পরে তারা আমারে লাথি মারছে, যেটা বাস্তব কথা। কিন্তু লাথি মারছে কি দিকে গেছে, আমি পড়ে গেছি কেন? আমার আল্লাহ যতক্ষণ আমার হাত পাও মনে করে সুস্থ রাখবো, আমি সব ধরনের কাজ জানি, আমার কোনো সমস্যা নেই, আমি কাজ করে খাই যেতে পারবো, ঠিক আছে? কিন্তু আমি হার মানতে রাজি না। আমি যেন গিয়া মনে করি ঠিক আছে, থেকে আবার সোজা দাঁড়াই। এখন যদি আমার ভাইরা এটা দিত, তাহলে মনে করো যে আমি উঠতে পড়তে পারতাম, একটা জায়গা কিনে দিত, একটা বাসা করে দিত, হইতো। দিবও না, আবার নাও কয় না। আর ক্লাস 5 থাকতে বিয়ে হয়েছে না তোমার? আমি তো তখন ছোট। ও নেশা করে আইসা সে একটা রাত করছিল তোমার, একবার করছিল নেশা করে আইসা। এর ছাড়া সে আমার শরীরে স্পর্শ করে না, শুধু খালি এমনি মারতো। এটা ওই যে নেশা করে ইয়া করছিল যে ও। হ্যাঁ, এরপরে তো আমি তোমার যে ডিভোর্স দিয়ে পড়ি, পরে তার বিয়ে হয়ে বসে নাই। এইটাই আমার প্রথমে শেষ তার সাথে। না, এটা করা কেমন হয়েছে, মানে ও তো নেশার অবস্থায় আসছিল, আমরা তো আলাদা আলাদা রুমে, পাশাপাশি রুমে থাকতাম, এক রুমে থাকতাম না। আমি ছোট দেখে এক রুমে থাকতাম না। তে সে ড্রাইভার আপনার মেন দরজার সামনে দিয়ে গেছে, সে এই রুমে ঢুকবে, তার রুমে না ঢুকা সে আমার রুমে ঢুকে পড়ছে, নেশা বেশি করে ফেলছিল তো। তে আমার গিয়ে শোয়ার দেখে তার মাথা ঠিকছে। হ্যাঁ, একটু শাড়ি পরলে যা হয় আর কি। হ্যাঁ, তে সে গিয়ে জাপায় পড়ছে। পরে আমি চেষ্টা করছি তারে সরানোর জন্য, কিন্তু পুরুষ মানুষ না, সে তো আমার থেকে আরো অনেক বড়, আমি ছোট, আমি পারি নাই। তে আমি শিক্ষা দিচ্ছি দেখা সে আমার মুখ চাপদা ধইরা তার মতো সে কইরা গেছে। তাই সেই থেকে কিন্তু আমার বাচ্চা হয়ে গেছে। আমি কিন্তু বুঝিনি, আমি 2 মাস পরে আমার আম্মারে বলছে, পরে আম্মা বলছে যে তোমার বেবি হয়ে গেছে। ব্যথা তো পাইছে, অনেক কষ্ট পাইছি, রক্ত বেরোইছে তোমার, মানে একটু ইয়েও হয়ে গেছে, কারণ ছোট না। এটাই তার সাথে আমার শেষ। এরপরে আর লাইফ আমি কারোর সাথে ইয়া করিনি, এভাবে আছি যে। কিন্তু মিডিয়ার ক্ষেত্রে, মিডিয়াতে ঢুকছি পরে মনে করো যে হিমদ্যমধ্যে হয় হঠাৎ হঠাৎ, এরকমই আর কি। না, এটাই, এই কারণে আমি বাসার রাতে সুখ বুঝি না, যে জামাই সুখ বুঝি না, বুঝছো না? কিন্তু খালি শুরু পুরুষ মানুষের প্রতি আমার একটা মানে ঘৃণা জিনিসটা আছে, আর কিছু না। ভালোবাসা, তারা নিয়ে সংসার করা, এই জিনিসটা আমার মনে মধ্যে এখনো আসে। 1 বছর, 1 বছর। কারণ সেটা তো একটা জন্ম নিতে হবে একটা মেয়ের ভিতরে, তাই না? তখন তো আমি ছোট না,
আমি যখন এগুলো আমি বুঝতে শুরু করছি তখন তো আমার উপরে দায়িত্ব পড়ে গেছে। তখন বুঝলে কি লাভ আছে? সম্মানের দিকে তাকায় তো আর পারি না কোনো কিছুই। আমি কিভাবে দিব? তখন কি আমি বুঝছি? তখন তো আমি ক্লাস 5-এ পড়া মেয়েটা কি বুঝি? হ্যাঁ, এখনো যদি থাকতো তাহলে তো একটা পুরুষ মানুষে 24 ঘন্টার মধ্যে মনে করে 24 ঘন্টায় দাঁড় করে রাখতাম, বুঝো না? এটা তো সম্ভব না। এই যে কথা। খারাপ লাগে তখন যখন মনে করো যে বাসায় একা থাকি, তখন কষ্ট হয়। সবার মাঝখানে থাকলে আসলে কোনো কিছু মনে হয় না। আর যখন একা পড়ি, ঘরে একা থাকি রাতে, তখন এই জিনিসগুলো ভাবি আর কিছু। আমি করলাম না, আমি কঠিনতম একটা মেয়ে, ঠিক আছে? কেন করি না যে করলাম না তোমারে? সম্মান জিনিসটা বড়, কারণ আমার বাবা মা কিন্তু 14 বছর মেম্বারি করছে, কাপাসিয়া কলেজে শিক্ষকতা করছে। আমার বাপে কিন্তু এলাকার বিচার সালিশ সব করে, এরপর আবার ইমামতি করে, আজান দেয়, নামাজ পড়ায়। আমার ফ্যামিলিটা কিন্তু অন্যরকম। আমার বোন কিন্তু একজন ইঞ্জিনিয়ার, আমার ভাই বোন কিন্তু চাকরি করে একটা সরকারি, মানে আমার ভাইয়ারা বিদেশ, মানে সবাই একটু ইয়ার মধ্যে আছে। হ্যাঁ, হয়ে যদি মিথ্যে একখানা ধরা পড়ি তাহলে মান সম্মানের ব্যাপার না। কিন্তু এই যে আমি এই কাজগুলো করি, এটার জন্য কিন্তু আমার ফ্যামিলি থেকে অনেক কিছু মধ্যে মধ্যে বললেও কিন্তু তারা কুল পায় না, কিন্তু ভুলটা তাদের, ঠিক আছে? তাদের ভুলের কারণে আমার লাইফটা এরকম হয়েছে, এগুলো তারা কিছু করতে পারে না। যখন 3 মাসের পেটে নিয়ে আইসা পড়ছি, এরপর আজও সে সন্তানের খবরও নেয় নাই, কোনোদিন আমার সাথে সে যোগাযোগ করার সাহস পায়নি, সে করতে পারবো না কোনোদিন আমার। সে বলে বিয়ে করতেছে, ছাড়তেছে, ধরতেছে। কিন্তু আমি কেমন জানো, যে কোনো কিছুই একবার যদি আমার মন থেকে উঠে যায়, সে যদি আমার কোটি টাকাও পরে দেয়, তবু সে আমার মনে বসবে না। আমি ভিক্ষা করে খাবো, সোজা কথা, তোমার আমি ডাইরেক্টলি তোমার বলি। কিন্তু সেই জায়গায় আমি যেটা আমি ফালাই দিছি, সে এটা মুড়াই জীবন লোক, ঠিক আছে? তুমি আমার এলাকার যদি যাও, তো এই জিনিসটা শুধু বলবে যে মেয়েটার বিয়ে হয়েছে, বাপের বাড়িতে থাকে একটা ছেলেরা, অ্যাশ ছাড়া খারাপ কিছুই করতে পারবে না। এই যে আমি এখন যেন বাড়া থাকি, এনও কেউ কিছু বলতে পারবে না। আমি এইভাবে চলি, যা করে মিডিয়াতে কম বেশ এটুকু করা হয় খারাপ, এর ছাড়া। কিন্তু আমি নিজে ইচ্ছাকৃত ভাবে করি না। এই যে কথা। বিশ্বাস জিনিসটা নাই, হয় না, হয় না। আমি যে পরিমাণে অত্যাচার হয়েছি, বুঝছো, আমার মনটা ভাঙা গেছে। নেশা পানি করতো, সে রোজই আমারে মারতো। সে তার বাবির সাথে রাতের পর রাত, দিনের পর দিন কাটাইতো। সে ঘরে মেয়ে নিয়ে আসতো। আমার বিয়ে করার মেন উদ্দেশ্য ছিল তার বাবাই করাইছে, সেজন্য এগুলো না করে। সে আমার আগে একটা বিয়ে করছে, ওই ঘরে সন্তানের বয়স আর আমার বয়স এক, সেম বয়স। সে শুধু টাকা উড়াইতো, মুস্তি করতো, ফুস করতো। সেই ঘরের সন্তান আমার সমান বয়স হলো, তুমি বুঝো? একটা মানুষের মনের একটা মিল আছে, মনে করো, এটাও তো অনেক কিছু। শারীরিক সম্পর্কটা না হোক, মনের ইয়েটা হইলেও মনে করো যে একটা সংসার করা যায়, কিন্তু তার সাথে তো আমার কোনো দিক দিয়ে মিল নেই। এর উপর আবার এইগুলো আমি না করতাম দেখা, বা এগুলো আমি দেখতাম দেখা, এই কারণে সে আমার দূর করতো। হ্যাঁ, বাবির সাথে ছিল, আউট মেয়ে নিয়ে আসতো বাসায়।
কইতে গেলি যে মারতো? জামার ভাই ছোট ছিল, ওর একটা দোকান ছিল, ইয়ার মধ্যে হ্যাঁ ছিল। তার বাপে আবার আগে থেকে বাবির জামাই ওরা আবার উকিল ছিল, উকিল নাকি জানি ছিল, জানতোই। হ্যাঁ, সামালতে পারতাম, তাহলে কিছু করতো না। তো বড় লোক করবো কিরকম থাকে আমি জানি। আমি এই যে ঢাকা কাজ করে আইছি তোমার, আমি জানি তো, দেখেছি তো আমার চোখের সামনে। আমি পাহারা দিছি, আমি পাহারা দিছি নিজে। হ্যাঁ, মেয়ে গোড্ডা আমিও বের করে দিছি, আমি নিজে বের করছি। বিয়ের আগে সেই ছেলেরে বিয়ে করব, সেই ছেলেরে তোমার আগে থেকে মিলেমিশা করে দেখা নেই, তুমি জানো? এরকম অনেক আমি দেখছি। বিয়ের আগে ছেলেরে চেক করে যে মিশে তার সাথে, সে পারবো কেমন পারে। হ্যাঁ, যদি সেই ছেলেটা পারে তাহলে তার কাছে বিয়ে বসে। ঠিক আছে, আমি আমার নিজের চোখে এইগুলা দেখা। কিন্তু আজও মনে করো ওই দিনের পরে থেকে মনে করো যে এর প্রতি আমার মানে, হ্যাঁ আমার নিজের কষ্ট এটা আমি জানি, কিন্তু তবু আমার পুরুষ মানুষের কাছে যাওয়াটা আমার ইচ্ছা হয় না। আমার প্রচুর কষ্ট হয়, কিন্তু আমি জানি। আমি রাত কান্দি, তারপর আমি জানি আল্লাহ বুঝুক যে মন থেকে সে কিভাবে উঠতে। যেমন আছে না যে একটা মেয়ের জন্য মনে করো যে সব মেয়ে গড্ডই কিন্তু দোষা হয়, এরকম কিন্তু একটা ছেলে যখন খুব খারাপ কিছু করে তখন কিন্তু সব ভালো ছেলেরাও কিন্তু এর মাঝখানে পড়ে যায়, ওরকমই আর কি। হ্যাঁ, বয়সে না, তখনই অনেক বয়স ছিল, বোঝো না? কইছি না আমার স্বভাব অন্যরকম, তোমার করলাম না। রাখে না এসে। আমি এই যে 3 মাসের পেটে নিয়ে আসছি, আজও মনে করো আমি আমার ফ্যামিলির কাছ থেকে 10টা টাকা নিইনি। আমি যে তারে বড় করছি, আমার ভাই কও বা আত্মীয় স্বজন কও, এখন আমি 10 টাকা কারো কাছ থেকে নিই। আমি না খাই পড়ে থাকি, তবু নেই না। অথচ কিন্তু আমি আমার ভাইয়ের কাছে টাকা পাবো। 4 ভরি স্বর্ণ উড়ে আমি দিছি বিদেশ যাওয়ার সময়, শর্ট পড়তে মধ্যে। এরপর আবার টাকা দিচ্ছি। হ্যাঁ আছে, এখনো আছে। না এরপরে মনে করো যে আরো বেশি হবে তোমার, স্বর্ণের দাম অনেক অনেক। এর উপর আবার ওরে আমি 2 লাখের কাছাকাছি দিচ্ছি, টাকা দিচ্ছি। এরপর আবার কাপড় কিনে দিচ্ছি। আমার ছোট বোনের আমি ইঞ্জিনিয়ারিং ফার্স্ট করাইছি, আবার সংসারের মধ্যে টাকা দিচ্ছি। ইনকাম আমি জীবনে কম করি নাই, বুঝছো? কিন্তু সবাই আমারে ঠগাইছে, আমারে দিয়ে তারা উঠছে, উড়ার পরে তারা আমারে লাথি মারছে, যেটা বাস্তব কথা। কিন্তু লাথি মারছে কি দিকে গেছে, আমি পড়ে গেছি কেন না? আমার আল্লাহ যতক্ষণ আমার হাত পা মনে করে সুস্থ রাখবো, আমি সব ধরনের কাজ জানি, আমার কোনো সমস্যা নেই, আমি কাজ করে খাই যেতে পারবো, ঠিক আছে? কিন্তু আমি হার মানতে রাজি না। আমি যেন গিয়া মনে কর ঠিক আছে এন থেকে আবার সোজা দাঁড়াই। এখন যদি আমার ভাইরা এটা দিত, তাহলে মনে করো যে আমি উঠতে পড়তে পারতাম, একটা জায়গা কিনে দিত, একটা বাসা করে দিত, হইতো। দিব না, আবার নাও কয় না, মানে মাঝখানে মাঝামাঝি। মাঝামাঝি এন্ড আবার মনে করো যে আমাদের বাড়িতে যে সম্পত্তিগুলো ছিল ওইগুলো আস্তে আস্তে আমার ভাই বোনরা, আমি যখন ঢাকাতে ছিলাম আস্তে আস্তে সবাই নিয়ে গেছে। আমি কিন্তু টেরও পাই নাই, কারণ আমার তো ওইরকম কোনো লোভ নাই। বাবা মা আছে, থাক, আমার কোনো ইয়ে নাই। সবাই যার যার বাগেরটা নিয়ে গেছে, কিন্তু আমার বাগেরটা দেয় নাই, এখনো রয়েছে। ওই সম্পত্তিও যদি পাই, হ্যাঁ মনে করো আমি 6 লাখ টাকার উপরে পাবো, আমার বাপের সম্পত্তি পাই।